কৃষ্ণ বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো। চলে আসলাম আর একটা রেসিপি নিয়ে। আজকের রেসিপি ঘরোয়াভাবে আলু পনিরের তরকারি। তো চলো শুরু করে দিই। কড়াইটা গরম হয়ে গেছে, এর মধ্যে আমি দিয়ে দেব সামান্য পরিমাণ সর্ষের তেল। আমি প্রথমে আলুটাকে ভেজে নেব। এর মধ্যে আমি দিয়ে দেবো সামান্য পরিমাণ লবণ। লবণটা দিলে তেলটা গায়ে ছিটকে আসবে না। এবার দিয়ে দেবো আলুগুলো। দিয়ে দিয়েছি আলুগুলো, খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে আলুগুলোকে ভেজে নেব। এদিকে আলুগুলো ভাজা হতে হতে তাহলে মশলাগুলো রেডি করে নিই। আর সম্পূর্ণ নিরামিষ হবে পনিরটা, সেই জন্য আমি মশলাগুলো করে নেব। তো প্রথমে দিয়ে দিয়েছি, দেখো বন্ধুরা, একটু আদা, কাজু, টমেটো, কাঁচা লঙ্কা, পোস্ত, সব কিছু দিয়ে খুব ভালো করে আমি মশলাটা বেটে নেব। দেখো বন্ধুরা, আলুটা আমার খুব সুন্দর করে ভাজা হয়ে গিয়েছে। এবার আমি এটাকে তুলে নেব। আলুগুলো ভেজে তুলে নিয়েছি। এবার এই কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো আর একটু সর্ষের তেল। আমি সর্ষের তেলেই করছি বন্ধুরা, তোমরা যদি পারো তো সাদা তেল বা ঘি করতে পারো। আমি সর্ষের তেলেই করছি। তো পনিরটা দেখো আমি সুন্দর করে ধুয়ে রেখে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম আমি সামান্য পরিমাণ লবণ। তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেবো আমি পনিরগুলো। দেখো বন্ধুরা, আমার পনিরটা কিন্তু ভাজা কমপ্লিট। এবার আমি এটাকে তুলে নেব। খুব সুন্দর ভাজা হয়ে গেছে। দেখো, হালকায় ভাজতে হবে, খুব বেশি ভাজাটা ঠিক না। এবার আমি এটাকে তুলে নেব। এবার এই তেলের মধ্যে দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা আর গোটা জিরে। এবার এর মধ্যে দেবো আমি বেটে রাখা মশলাটা। এবার এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো আর লাল লঙ্কার গুঁড়ো। এবার এর মধ্যে এই মিক্সির জারটা ধুয়ে দিয়ে দেবো সামান্য পরিমাণ জল। এবার মশলাটাকে খুব সুন্দর করে কষিয়ে নিলেই দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো, দিয়ে দেবো স্বাদ মতো নুন। এবার এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো চিনি। যেহেতু নিরামিষ পনির, সেই জন্য একটু মিষ্টি না হলে ভালো লাগবে না বন্ধুরা। মশলাটা প্রায় কষানো হয়ে গেছে বন্ধুরা। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি ভেজে রাখা আলুগুলো। দেখো বন্ধুরা, আমার কিন্তু আলুর সঙ্গে মশলাগুলো খুব সুন্দরভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি পরিমাণ মতো জল। ঝোলটা সুন্দর ফুটে গেছে, এমন অবস্থায় এর মধ্যে দিয়ে দেবো আমি পনিরগুলো দিয়ে খুব সুন্দর করে নাড়াচাড়া করে দিয়ে দিব গরম মশলার গুঁড়ো আর 1 চামচ ঘি। তো রেডি বন্ধুরা আমার ঘরোয়াভাবে আলু পনিরের তরকারি। এবার আমি নামিয়ে ফেলব। তো বন্ধুরা, রেডি আমার আলু পনিরের তরকারি। কেমন লাগলো তোমাদের রেসিপিটি? ভালো লাগলে এবার একটা লাইক, কমেন্টস আর শেয়ার করে দিও। আর এইভাবে ভালোবেসে সবাই পাশে থেকো। সবাই সুস্থ থেকো, সাবধানে থেকো, ভালো থেকো। রাধে কৃষ্ণ বন্ধুরা।